মুসলিমদের যে অবস্থা খারাপ, এই খারাপ হওয়ার পিছনে কারণ কি? এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে, কিন্তু এর সমাধানের উপায় খুঁজে না। এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যে তোমরা মুমিন হয়ে যাও। মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে। মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে, তোমাদেরকে কেউ হটাতে পারবে না। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। শোনো, তোমাদের মধ্যে আমি দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো হুকুমকে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল এবং রাসূলের হাদিস। সম্মানিত শুধু আজকে কোরআনের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? আজকে হাদিসের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? বলেন, মসজিদে যখন আজান হচ্ছে, মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো। বলেন, কয়টা লোক গিয়ে হাজির হচ্ছে আমরা? কয়টা লোক গিয়ে আমরা উপস্থিত হচ্ছি? অথচ আমরা বলছি মুসলিম, আমরা বলছি ইমানদার। মসজিদ বেড়েছে, মার্বেল হচ্ছে, চাকচিক্য হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, কিন্তু মুসল্লিদের নামাজে নাই। কথা ঠিক কিনা বলেন? মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবমাননা করছি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ লেগেছে, ঠিক কিনা? কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন, যে নিজে হাতে যে আপনি মসজিদটার অবমাননা করছেন, তখন তো দুঃখ লাগে না? তখন কষ্ট হয় না? কেন এই দ্বিচারিতা কেন? সম্মানিত শুধু মসজিদের খিদমত আপনাকে করতে হবে, তো আপনি করেন না কেন? আপনি যান না কেন? সম্মানিত শুধু বলছিলাম, শিক্ষা আপনার আমার মধ্যে জ্বালতে হবে। সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি। এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে, এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি। আমাদের নেতারাই, আমাদের নেতা আমরা বুঝি না, আমরা নেতারা আনুগত্য করতে পারি না। সবাই নেতা হতে চাই, সবাই মডেল হতে চাই, সবাই আমরা নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না। এ বলে তোকে মানবো কেন, ও বলে তোকে মানবো কেন। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে মিল নেই, বাপকে মানে না, ভাইকে মানে না, তোর কথা মানবো কেন, বলে তোর কথা মানবো কেন। নিজের বাড়িতেই গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম। সম্মানিত শুধু একটু পরিবর্তন হন, একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো। যেই দেশের মধ্যে আপনি 1000 বছর রাজত্ব করেছেন, যেই দেশে 1000 বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে 1000 বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে। আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুখারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই পঞ্চরস করা লোকটা আসতো, এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না। কিন্তু এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভেজাল কথা হচ্ছে, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ডোজ গুলো দেওয়া হচ্ছে, সঠিক ঔষধ দেওয়া হচ্ছে। এই জন্য আপনার কাছে ভালো লাগে না, আপনার শুধু গান শুনতে মন যায়, আপনার শুধু গান শুনতে মন যায়। হ্যাঁ, ওই যে চা দিও না পান দিও, কি সামান্য চিনি দিও, এইরকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা, আর ওই বক্তাদের করতে কি আনন্দ, আর পিছনে যারা বসে আছেন শাইখুল হাদিস, তারাও মুস্কি মুস্কি হাসছে, আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসছে, বলে বক্তা একখান পাইছি রে। কথা বুঝলেন না? আর তখন লোক ঠেলে ঠেলা যায় না। আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে। কিসের পিছনে ছুটছে গো? ভাইরালের পিছনে ছুটছে। কে কত ভাইরাল বক্তা দেখ, ও খুব ভাইরাল বক্তা, ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু ও হাদিস কোরআনের 12টা বাজিয়ে দিল, জাতির 12টা বাজিয়ে দিল, জাতিকে শেষ করে দিল। এই চিন্তা ভাবনা আপনার নেই, আমার নেই, কারণ আপনার কাছে সঠিক দ্বীন নেই, সঠিক ইসলাম নেই, না থাকার কারণে এই অবস্থা।
সম্মানিত সুধী, আজকে দেশে আমরা মার খাচ্ছি, কোনো ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে। একটা উদাহরণ, কি উদাহরণ? একজন শিকারী শিকার করতে গেছে। কোথায়? উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন। একজন ব্যক্তি শিকার করতে গেছেন, শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে। কোথায় গেছেন? জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সেদিনকে সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি, কিন্তু বাড়ি ফেরার পথে দেখছেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে, কান্নাকাটি করছে। তো শিকারী মনে মনে করলো কি আর করা যায়, এই বাঘের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যাই, শিকার যখন পেলামই না কিছু, তো ওই বাঘের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো। তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে, তো শিকারের এক পাল ছাগল ছিল, ভেড়া ছিল, তো বলছে ছোট বাচ্চা যখন, একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে রেখে দিই। তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায়, ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে, এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে। এখন মধ্যখানে হলো কি, শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল, তো ভেড়া ছাগলগুলো ঠিক মতো মাঠে চারণগাহে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, একদিন চড়িয়ে নিয়ে আসি। এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে। তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, সব ভেড়া ছাগল নিয়ে গেছে, তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে, বেশ বড় হয়েছে। এবার যখন চারণগাহে নিয়ে গেছে, আর গাছের নিচে গিয়ে বসে, ফাঁকা জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, চড়ছে চড়ুক, আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিরিয়ে নিয়ে ঘুমিয়ে গেছেন সেখানে। কথা বুঝলেন? আর জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ, ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ, জীবনে লালা চলে আসছে জীবের জিহ্বাতে, যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে। তো জঙ্গল থেকে ও তাক করছে, কাকে খাবো, একটু মোটা সোটা দেখেই খাবো, এটা চিন্তা ভাবনা করছে, বুঝলেন না? তো জঙ্গল থেকে হিংস্র বাঘ যে, সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে। তো কাকে ধরছে?